দারাজ থেকে একটা বাইকের কাভার অর্ডার দিলাম, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেখা ছিল। এখন ডেলিভারি ম্যান আসছে দারাজের, যায় দেখি এখন কি প্রোডাক্ট আসছে। হঠাৎ করে মনে হলো আমার বাইক তো বাইরেই থাকে, তো বৃষ্টির কারণে হয়তো কাদা লেগে বাইকটা নোংরা হয়ে যেতে পারে। এর জন্য হচ্ছে দারাজে আসলাম, এসে একটা ওয়াটারপ্রুফ কাভার অর্ডার দিতে চাইতেছি। তো দামও খুব রিজনেবলের মধ্যে ছিল, একটা ডিসকাউন্টের অফারও দেখলাম। তো অনেকক্ষণ ধরে হচ্ছে ডিটেলস দেখলাম যে মানুষ কীরকম রিভিউ দিচ্ছে, কমেন্ট করতেছে। দেন হচ্ছে দেরি না করে অর্ডার দিয়ে দিলাম, ক্যাশ অন ডেলিভারি। তো আমি চিন্তা করছিলাম যে অনেক দিন পরে আসবে, কিন্তু আসলে অনেক দিন পরে আসে নাই, 3 দিন পরে আসছে। আর 3 দিন পরে আসা মাত্রই খুবই এক্সাইটেড ছিলাম যে হচ্ছে প্রোডাক্টটা কীরকম হইতে পারে, কারণ দারাজ থেকে প্রোডাক্ট কিনা আজ পর্যন্ত আমি শান্তি পাই নাই। তো এই যে দেখেন 500 টাকার নোট নিয়ে চলে যেতেছে হচ্ছে দারাজের লোকটার কাছে। লোকটা আমার চেনা পরিচিত, কিন্তু বৃষ্টির কারণে উনি বাইরে দাঁড়ায় ছিল আর ভিতরে আসতে পারে নাই। এই যে ওনাকে পরে ফোন দিলাম, ফোন দেওয়ার পর উনি আইসা প্রোডাক্টটা দিয়ে গেল। দেন হচ্ছে প্রোডাক্টটা রিভিল করলাম যে কীরকম হইতে পারে। আসলে যেরকমটা ভয় তার চেয়ে বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে প্রোডাক্টটা কীরকম হইতে পারে। কারণ এরকম ভিতরে ছেঁড়া ফাটা অনেক কিছু আমি ফেস করছি। তারপর আর কি খুলেই আমি হতভম্ব, কারণ এত সুন্দরভাবে একটা ডেকোরেশন এটার মধ্যে সাজাইছে। কারণ উপরের যে কাভারটা, সচরাচর এরকম কাভার কিন্তু কেউ দেয় না, পেঁচায় গোছায় কি জিনিসপাতি দিয়ে দেয়। তা ওদের প্রোডাক্টের মান ভালো, উপরের কাভারটা দেখেই বোঝা গেছে। তারপর আর কি প্রোডাক্টটা খোলা শুরু করলাম, আর ক্যামেরাম্যান আলামিন রে দাঁড় করে রাখলাম যে তুমি একটু ভিডিও করো, কারণ প্রুফ সহিত আমি আমার যারা হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমে শেয়ার করতে চাইতেছি। তো খুলেই আমি অবাক, আসলে কোনো জায়গায় কোনো ডিফল্ট কোনো সমস্যা আমি দেখতে পারি নাই। পুরো প্রোডাক্টটাই ছিল এ টু জেড সম্পূর্ণ ওকে। ভাবছিলাম যে কোনো ছিঁড়া ফাটা এই জায়গায় থাকতে পারে, কিন্তু কোনো কিছুই আমি এই জায়গায় খুঁজে পাই নাই। দেন আর কি এই প্রথম মনে হয় আমি দারাজ থেকে কোনো কিছু কেনার পর সাকসেস হইলাম। আপনারাও দারাজ থেকে এটা অর্ডার করতে পারেন।